হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ডাইরেক্ট পতিতার কাছে চলে যাচ্ছি, মানে ওর উদ্দেশ্যে কিছু বলতে চাইছি। তা পতিতা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই কার মৃত্যু কামনা করতে বসেছিস? তোর কন্টেন্টের তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কি হবে, তাহলে এটা হবে, তাহলে সেটা হবে। অ্যাকচুয়ালি তোর কি হবে? আজকে টিনার যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো কিছু, ভগবান না করুক, কিছু হয়ে যায়, তাহলে তোর তো কন্টেন্ট করা বন্ধ হয়ে যাবে। তুই ভাবতে বস, তোর পাতানো ভাইয়ের কি হবে? তার তো প্রায় রোজগারটাই বন্ধ হয়ে যাবে, কারণ তাকে তো কন্টেন্ট খুঁজতে হয়। আর যে টিনা কিনা এমনি এমনি কন্টেন্ট দিয়ে দেয় তোদের হাতে, সেই কন্টেন্টগুলো তো তোরা আর পাবি না। তখন কি করবি? তখন কি করবি? তাহলে এইভাবে কারোর মৃত্যু কামনা করা বন্ধ কর। যদি উল্টো দিকে তোকেও এরকম শুনতে হয়, তুই না ভাই বলিস, যে কিনা ঘুরতে গেছে, মানে টিনার মতো, টিনাকে নকল করে বলছি, সেটাও বলছি, নিজে গাড়ি চালিয়ে গেছে না অনেক দূরের রাস্তা। তাহলে ভগবান না করুক আমাদের মনে এগুলো আসেনি, কিন্তু তোর বলার উপর ডিপেন্ড করে আমাদের এগুলো বলতে হচ্ছে। যে তারও যদি কিছু হয়, তখন তুই কোথায় দাঁড়াবি? তোর কন্টেন্ট তো প্রায় যায় যায়। একটা কন্টেন্ট তো হাতছাড়া হওয়ার মুখে, যাকে জমিয়ে রেখেছিলি, যে এখন বর্তমান কন্টেন্টটা চলছে এই পাতানো ভাই আর তার বউকে বেঁচে, আর ওই কন্টেন্টটা তো আমার বাধা কন্টেন্ট, মানে ওইখানে কেউ হাত দিতে পারবে না, মানে বুঝতে পারিস নি এই যে বাবলিদি চলে আসবে। কাজে এটা তো প্রায় যায় যায়, কাজে চশমা এটে বসেছিস কাউকে ডেকে এনে, যে নিজে ভালো সাজার চেষ্টা করছিস, কন্টেন্টটাকে হাতে রাখার চেষ্টা করছিস, তাকে সংসার ফিরিয়ে দেওয়ার কথা বলতে বলছিস। সবই আমরা বুঝি, কিসের অভিসন্ধি সবই আমরা বুঝি, কিন্তু এই কন্টেন্টের যেটা তুই মানে বললি তোর ভিডিওতে কিছুক্ষণ আগে দেখলাম, যে যদি হয় যেভাবে কিনা টিনার ভিডিওতে ওই লরিটা অ্যাক্সিডেন্ট করেছে, এই রকম যদি হয় তাহলে কি হবে? তা আমি বলি তোর ভাইয়েরও যদি হয়, সেও তো হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছে চালাচ্ছে না? তাহলে যদি তারও কিছু হয়, তাহলে তোর কি হবে? তার তো ফুল ফ্যামিলি রয়েছে, তাদের কি হবে? টিনার তো আগে পিছে কেউ নেই, এক বাবা মা, তাই না? বাবা মা আর দাদা বৌদি, তা তারা তাদের কি আর হবে? তাদের দুঃখ হবে, তাদের মেয়ে চলে গেছে বলে কাঁদতে বসবে, কিন্তু তারা তো বিপাকে পড়বে না। মানে কি খাবে? রোজগারের ফ্যামিলি, একজন রোজগারের মেম্বার চলে গেল, এরম ব্যাপারটাও তো হবে না। কিন্তু তোর ভাইয়ের কিছু হলে ফ্যামিলিটার কি হবে বল? বল একবার, নাকি তুই গিয়ে ওখানে গিয়ে বসবি? কারণ আমি শুনেছি পতিতারা যাকে নিয়ে যার উপর নজর দেয় না, তাদের ফুল ফ্যামিলিটাকেই আর কি করায়ত্ত করে নেয়, মানে তাদেরকে কোনোভাবেই ছাড়ে না, একদম শেষ না হয়ে যাওয়ার পর্যন্ত। তা তুইও কি তাই করতে চলেছিস? তা আমি বলি, আমরা কিন্তু এগুলো নিজে থেকে বলিনি, কারণ আমরা জানি কথা ক্ষণেও পড়ে, অক্ষণেও পড়ে। কারোর সম্বন্ধে বাজে চিন্তা করতে নেই, ভাবনাও করতে নেই। কারণ আমরা যখন বাইরে জার্নি করি, আমাদের ফ্যামিলি মেম্বারের যারা আছে বাড়িতে থাকে, তারা প্রত্যেকেই একটা দুশ্চিন্তার মধ্যে থাকে, বা আহ, যাই হোক একটা টেনশানে থাকে যতক্ষণ না আবার বাড়িতে ফিরে আসি। এগুলো আমাদের মনে থাকে, কখনো মুখে আনি না। আর তুই কি করে বুঝবি? তুই আসলে তো পতিতা, তোর মনে এগুলো আসাটাই স্বাভাবিক। কোনো সংসার ধ্বংস হয়ে গেলে তোর কি? তোর নিজের সংসারটা থাকলেই হবে। সেটা আছে কি নেই সে তো পরের কথা, কারণ সংসারে তো লোকই সবসময় থাকে না। তুই শুধু বসে থাকিস, বা তোর মেয়ে শুধু বসে থাকে না, তোর ছেলে আছে না, তোর বউ আছে, কেউই তো তোর ফ্যামিলিতে নেই, মানে দূরে থাকে। তোর ক্ষমতাই নেই ছেলের বউকে নিজের সংসারে এনে রাখবি, কারণ ওই কুকুরের দোয়াই দিস, ওইটাই দোহাই দিবি। অরিজিনাল অরিজিনাল যা কারণ, সেটাকে তুই কোনোদিনও বলতে পারবি না? বলা তোর সাজবে? হ্যাঁ বলবি, যখন দেখবি তোর কন্টেন্টের অভাব, নিজেকে বেঁচে খাওয়া বা নিজের ফ্যামিলিকে বেঁচে খেতে, তখন তোর দ্বিধাবোধ হবে না। তাই এইরকম কথা তুই বলতে শুরু করেছিস। জাস্ট শুনে মনে হলো এটা নিয়ে বলা উচিত। হয়তো অনেকেই বলবে, আমি আগে একটু বলি, কারণ সবার মতো কার খারাপ লাগবে কার ভালো লাগবে সেটা নিয়ে পরে ভাববো, আগে নিজের খারাপ লাগাটা জাহির করি, তাই না? হ্যাঁ, তা টিনার ঘুরতে যাওয়া, তাই না? হ্যাঁ, সে ঘুরতে গেছে, ওর সঙ্গে ওর মা আছে, বৌদি আছে, ঠাকুমা আছে সর্বোপরি, আর আছে পাশের বাড়ি ওদের আত্মীয়ই তো, কাকা। তাহলে এবার কে গেছে সঙ্গে, কে যায়নি, বাস শুদ্ধ কত লোক, এরা তো একটা ট্যুর কোম্পানির সঙ্গে গেছে যতদূর মনে হচ্ছে। তাহলে কে গেছে কে যায়নি, কার ছায়া, কার অমুক, এসব ভেবে আমাদের কী লাভ? আমরা ক্যামেরায় দেখবো, আমরা কথা বলবো, যেভাবে কিনা আমরা টন্দীপের জিনিসটা দেখি, যেটা নিয়ে কথা বলবো, হ্যাঁ বলবো, ভিডিও শেষে বলবো। কাজেই তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটাকে পুরোটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্য করেই আমাকে লাইক দিও, মানে আমার ভিডিওতে লাইক দিও, কমেন্টস করো আর শেয়ার করো, ঠিক আছে? আর নতুন হলে অবশ্য করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিও, তাহলে নোটিফিকেশান পাবে। এইবার বলি, ঘুরতে গেছে, ঘুরছে, আমরা ভিডিও দেখছি, ডেইলি ব্লগিং, ঘোরার ভিডিও দেখি না, এর বেশি বলার কি আছে? যেভাবে কিনা টন্দীপের ভিডিও আমরা দেখছিলাম, ঘোরার ব্লগ, তারাপীঠের ব্লগ, সেও তো গেছিল, কিন্তু কখনো বলেনি সে ওই
দালাল পতিতাকে সঙ্গে করে নিয়ে গেছে, আলাদা গাড়িতে গেছে, দেখিয়েছে গাড়িটা আগে আগে যাচ্ছে, তারপর ওখানে গিয়ে দেখিয়েছে, বা প্রথম দিকে জিনিসটা সাসপেন্সে রেখেছে। তাহলে তখন যখন ও যেতে পারে একটা অচেনা লোকজনকে নিয়ে, বা আরও একটা ফ্যামিলি গেছিলো যাদের কিনা দেখায়নি, তাহলে এত সাসপেন্সে এরাও তো রেখেছিল। তাহলে আজকে যদি টিনা তার ভিডিওতে কিছু এরকম জিনিস বা এরকম কন্টেন্ট রাখে, যদি ও রাখছে কি রাখছে না পরবর্তী ভিডিওগুলোতে বোঝা যাবে, তাহলে সেগুলোকে নিয়ে পতিতা বলতে বসে পড়বে, এটা ঠিক নেওয়া যায় না। অন্য লোকেরা বললো তবু চলে, কারণ পতিতা নিজে যে কাজগুলো করেছে নিজে সেগুলো ঠিক বুঝতে পারে এবং সেগুলো বলতে চলে আসে মুখ উঁচিয়ে। বলার মুখ নেই তবু বলবে, কারণ ওই ভিউয়ার্সরা একে কি করে, অ্যাপ্রিসিয়েট করে, দারুণ বলেছো দারুণ বলেছো। কিন্তু ভিউজ হচ্ছে না তো, যেরকম সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু হচ্ছে না, কারণ আবার ওই পুরোনো পর্যায়ে যেতে হবে, মানে মুখে গালাগালি আনতে হবে, নাহলে ভিউজ হবে না। গালাগালি না দিলে ওকে দেখতে যাবে কে বলো তোমরা? গালাগালির শিরোমণি, তাই না? যাই হোক, তাহলে টিনার ভিডিও যা দেখাচ্ছে সেটা আমরা দেখছি। হ্যাঁ, এখন যদি উচনিচ কিছু দেখায় সেটা আমরা বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু যেখানে মা আছে, ওর ফ্যামিলি মেম্বাররা ওর সঙ্গে আছে, ও তো একা ঘুরতে যায়নি, সেটাকে এত খারাপভাবে দেখারও কিছু নেই। কারণ বাসভর্তি অনেক লোক আমরা দেখেছি, তার মধ্যে কী আছে কে নেই আমাদের কি দরকার? যতক্ষণ না টিনার মুখে কিছু শুনবো, কিছু জানবো, ততক্ষণ ওয়েট করতেই হবে, তাই না? আর ও কতটা বলবে ও কতটা বলবে না ওর ব্যাপার। ভিডিও টু ভিডিও করাটাই তো আসল উদ্দেশ্য আমাদের, তাই না? তাহলে চলে আসি টনদীপের ভিডিওতে, ভিডিও টু ভিডিও, ঠিক আছে? হ্যাঁ, আত্মীয়ের বাড়ি গেছে না দীর্ঘ কত বছর পর, আচ্ছা, কিন্তু সঙ্গে কিছু নেই, আত্মীয়দের উদ্দেশ্যে কিছু নেই। কিছু নিয়ে গেলে অবশ্যই কিন্তু দেখাতো, আমার আগের ভিডিওতেও আমি বলেছি, কিন্তু নেই, সত্যি নেই। কী করে এরা পারে না? লোকের বাড়িতে যাবো খালি হাতে, কী করে সম্ভব? আবার ওখান থেকে কিন্তু অনেক রকম আলুর চিপস নিয়ে যাচ্ছে বাড়িতে, মানে তারা লৌকিকতাটা ভালোই জানে। আর দেখতে পাচ্ছি কীভাবে আতিথেয়তা করছে বা ওদের সঙ্গে কীভাবে রয়েছে, পুরোটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরা কি মনে করছে আমরা বিশাল বড় ব্লগার, সঙ্গে রয়েছে আমাদের এসি গাড়ি, তা না জানি কি আমি হনু, এরম ব্যাপার। কাজে আমি ওখানে গিয়ে উপস্থিতি করব, মানে উপস্থিত বলবো, আর ওরা আমাদের একেবারে আতিথেয়তায় মুড়ে দেবে, দিচ্ছেও। তাহলে সকালবেলা যার ভাত রুটি খাওয়ার অভ্যাস, সে খাচ্ছে পাস্তা। পাস্তাটা তার মানে গ্রামের লোকজন হলেও তাদের এসব খাওয়ার চল আছে, তাদের পরিবেশটা গ্রাম্য, কিন্তু তাদের চিন্তাভাবনাটা গ্রাম্য না, এটা থেকে বোঝা যাচ্ছে। তারপর ওখানকার গ্রামের পরিবেশে মেয়েরা খুব খাটিয়ে হয়, ছেলেরা খাটিয়ে হয়, চাষি ফ্যামিলি যেহেতু, আমরা দেখতেই পাচ্ছি ওই বয়স্ক লোকটাও কীরকম বাজার টাজার করে, সব রকমই তো দেখছি। তাহলে আর এই ছেলেটা যে কিনা অল্প বয়স, সে বসে বসে পা নাড়িয়ে ওদের ভিডিও করছে, কোনো কাজে কমে তো কোনো সময় আসে না, ওই ভিডিও করাটাই এর কাজ। মাঝে মাঝে ওই বাড়িতে ফসল আসলে তাদের ঝাড়ি মারে বা নিয়ে আসে, মানে দেখাতে হয়, ওই কন্টেন্ট দিতে হয়, তার জন্য খাটা। তোমরা ভেবো না কেউ যে কন্টেন্ট, যে ভিডিওর বাইরে যেগুলো থাকে ও কিন্তু অন্য সময় কোনো খাটনিই খাটে না, ওই ভিডিওটা যেটুকু দেখো সেটুকুই ওর খাটনি, তার বাইরেও কোনো কিছুই করে না। হ্যাঁ, তাহলে যেটা বলছি, বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে আমরা দেখলাম, কারণ কিষাণু খেলে খেলে বেড়াচ্ছে, কিষাণু খুব ভালো আছে। হ্যাঁ, বাচ্চাদের মধ্যে বাচ্চারা ভালো থাকে, এটাই স্বাভাবিক। এবং বাড়িতে ওর বৌদিরা রয়েছে এবং ওর ভাইয়ের বউ, মানে নাত বউও আছে বোধহয়, সম্পর্কে বৌমা, এই সমস্ত সম্পর্কিত অনেক মহিলাই রয়েছে। কিন্তু গাড়িতে ঘুরতে গেল 3 জন বৌদি, আমরা দেখেছি, এটা ভিডিওতে দেখানো। মাকে যেতে বললো, মা কোনো রকম ইন্টারেস্ট দেখালো না, এবং মুখে যথেষ্ট বিরক্তি। কিসের বিরক্তি সেটা আমরা বুঝিনি, কিন্তু উনি মনে হচ্ছে যেন ওখানে ঠিক কমফর্ট নন। আর যেটা বুঝলাম যে কিষাণু হয়তো ঘুমোচ্ছে, তার জন্য উনি যেতে চাইছেন না, এটা বোঝা গেল খানিকটা। তাহলে গাড়িতে করে ওরা কোথাও ঘুরতে যাচ্ছে 3 জন। কেন রে বাবা, 3 জন মহিলাকে নিয়ে কেন ঘুরতে যাচ্ছে? বাড়িতে তো কত বাচ্চা রয়েছে, ওই তাদের তো সঙ্গে নিল না। একটা ভাইয়ের বউও রয়েছে, ওই কী বলে, বৌমা গোছের, মানে ভাইয়ের ছেলের বউ, তাকেও তো নিল না। 3 বৌদিকে নিয়ে গাড়িতে করে গেল, কোথাও গেল, যেটা আগামীকালের ভিডিওতে আমরা দেখতে পাবো। তাহলে কোন উদ্দেশ্য? কোনো ঘুরতে যাচ্ছি অথচ কোনো বাচ্চা কাচ্চার সঙ্গে নেই, যেখানে কিনা আমরা জানি ঘুরতে গেলে বাচ্চাদের সবসময় নিয়ে যেতে হয়, বাড়িতে যদি থাকে। পাড়ার বাচ্চাদের ডাকার কথা বলিনি, তাদের না নিয়ে গিয়ে শুধু বৌদিদের নিয়ে ঘুরতে যাচ্ছে। কেমন দৃষ্টিকটু লাগছে না? আমার তো লাগছে, কার কি লাগছে আমার জানা নেই। আর আগামীকালের ব্লগ আসলে আমরা দেখতেই পাবো, তাই না? আর যেটা হচ্ছে, এই যে প্ল্যানটা, এই যে আত্মীয়ের বাড়ি ঘুরতে যাওয়া, আমার তো মনে হচ্ছে এটা ওই দালাল পতিতারই বুদ্ধি, যে তুমি তোমার আত্মীয় স্বজনকে এবার দেখাও, তোমার পাশেও যে লোকজন আছে সেগুলো ভিউয়ার্সদের বোঝাও, নাহলে তোমাদের সঙ্গে কেউ যোগাযোগ রাখে না, বা তোমরা একঘরে টাইপের থাকো, শুধু পাড়ার লোকজনদের সঙ্গেই থাকো, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। কাজে তোমরা কোথাও যাও বা না যাও, তোমাদের বাড়ি কেউ আসে না আসে, তোমরা যাও না, তোমাদের তো তাড়িয়ে দেবে না, দেখো না গিয়ে কী হয়। এই করতে করতেই ওরা ওখানে পৌঁছে গেছে। এরপরে আরও কার বাড়ি যাবে বললো না, মার দিকে, মানে বাবার দিকে হলো, এবার মার দিকে দেখাবে, এরকম ব্যাপার। হ্যাঁ, কারণ এদের খুব কাছের মামার বাড়ি গিয়ে ঘুরতে গিয়ে তাদের দেখানোর ক্ষমতা এদের নেই।
মামার বাড়ির যে গিয়ে ওখানে যে ব্লগ আগে আমরা দেখেছি, এখনও তো ওরা ঘুরতে গেলে কলকাতায় তো যায়, কলকাতায় আসে, যদিও মামার বাড়ি কলকাতা না, বিরাটির দিকে, ওটাকে ওরা কলকাতা বলে, আমরা বলি না, কি বলে, ওইখানেও তো এসে দেখাতে পারে, কিন্তু দেখাবে না, কারণ ওখানে কিছু বিপরীত মন্তব্যের লোকজন মনে হয় আছে, যারা এদের ঠিক পছন্দ করে না। ওই জন্য মামার বাড়িতে এসে সেরকম ব্লগিং ও করে না, পাত্তা পায় না, অ্যাকচুয়ালি পাত্তা পায় না। ওই জন্য যারা দূরে রয়েছে, যাদের সঙ্গে সেইভাবে এদের রিলেশন নেই, মানে যারা এদের ঠিকভাবে অতটা খবর টবর রাখে না বা যাতায়াত নেই, তাদের বাড়িতে এরা যাওয়ার একটা প্লটিং করেছে, যে যাই ঘুরে আসি, দেখাই লোকজনকে যে আমাদেরও রিলেটিভ রয়েছে, মানে খুঁজতে হচ্ছে, অনেক চিন্তা করে, মুখে তো চিন্তার ভাব একদম প্রচ্ছন্ন হয়ে রয়েছে, কাজে ভাবনা চিন্তা করেই যেতে রয়েছে। অথচ দেখো বাড়িতে কিন্তু কাজ চলছে, এখন কিন্তু যাওয়ার সময় নয়, কিন্তু ওরা যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ বেশি দেরি করবে না, সামনে একটা হিয়ারিংয়ের ব্যাপার আছে, আর বিশেষ করে টিনা ঘুরতে যাচ্ছে, কাজে ওকে টেক্কা দিতে হবে। ও যদি কোনো কন্টেন্ট আনে, সেই কন্টেন্টটাকে ডাউন করার জন্য ওর কন্টেন্টটাকে ভালো করে দেখাতে হবে, কিন্তু খাচ্ছে না লোকজন, খাচ্ছে না, ওর কন্টেন্ট দেখতেই লোকে ভিড় করবে। অ্যাকচুয়ালি দালাল পতিতাই বলো আর আমাদের টন্দীপই বলো, এরাও কিন্তু সবার আগেই ওয়েট করে কখন টিনা ভিডিও দেবে দেখার জন্য, কী দেখাচ্ছে, কারণ ওর উপরেই তো এদের পরের কপি পেস্টটা নির্ভর করবে, তাই না? কিন্তু আমাদের টন্দীপ কিন্তু আজকে বৌদিদের নিয়ে ঘুরতে গেল বটে, সকালে দাড়ি কামাতে কিন্তু ভোলেনি। ও আমরা কিন্তু জানি ওর যখন কোনো স্পেশাল ব্যাপার থাকে, ও দাড়ি গোপ কামানোর জন্য একটা ব্যস্ত হয়ে পড়ে। তাহলে কি বৌদিদের নিয়ে সেরকম কোনো জায়গায় গেল যেটা কিনা আমরা মনে মনে ভাবছি, মানে মেয়ে দেখতে আমার মনে হচ্ছে, বলতেই পারি, বলো, ওই দালাল পতিতার মতো তার মৃত্যু কামনা করছি না, কারণ ভবিষ্যতের শুভ জীবনের কামনা করছি। মেয়ে দেখা তো খারাপ জিনিস না, না, সেই জন্যই মাকে বললো, মা বললো হয়তো না এখন দরকার নেই, তোরা গিয়ে দেখে আয়, আমি পরে যাবো, এটা হলেও কিন্তু হতে পারে। আমি জাস্ট আমার মনের একটা কিউরিয়াসিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখা যাক আগামীকালের ভিডিওটা তো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আবার দেখাবে কিনা সেটাও ব্যাপার, সব জিনিস তো আমরা ক্যামেরায় দেখতে পারি না, না? কাজেই পতিতাকে লাস্ট বলছি, কারোর বিরুদ্ধে বা কারোর সম্বন্ধে খারাপ কিছু বলার আগে 10 বার নিজের সম্বন্ধে ভাববি, কারণ কারোর খারাপ চাইলে নিজের খারাপটা আগে হয়। হ্যাঁ, কি হবে না হবে, কার ভাগ্যে কি আছে, সেটা আমাদের ভবিষ্যৎ জানে, আমাদের ভগবান জানে। তুই কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা জ্যোতিষী হয়ে যাসনি, যে কোনো কথা, খারাপ কথা মুখে আনতে পারবি। জাস্ট এই কথাটার জন্য তোর প্রতি আমার যেটুকুও একটু মনে কিছু ছিল না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেটুকু মনের মধ্যে জায়গা ছিল, আজকে জাস্ট একটা ছি ছাড়া বলার কিছু নেই, কারণ মৃত্যু কামনা করা আমাদের শিক্ষায় আসে না। শিক্ষাটা অবশ্য ফ্যামিলি থেকেই পাওয়া যায়, তোর ফ্যামিলির যে কোনো শিক্ষা নেই আজকে আরও প্রমাণিত হয়ে গেল। ওই মাঝে মাঝে দুই একটা কথা বলে ফেলবি আর শিক্ষার পরিচয় দিবি, শিক্ষা তোর নেই, এটা স্বাভাবিক, কারণ শিক্ষা মানুষকে শেখায় সমাজবদ্ধ হয়ে থাকতে, ফ্যামিলিকে ভেঙে দিতে নয়, একটা ফ্যামিলি বন্ডিং তৈরি করতে এবং নিজের ফ্যামিলির মতোই অন্য ফ্যামিলিকে জোড়ার চেষ্টা করতে। কন্ট্রোভার্সি যারা করে তাদের কাজ নয় ফ্যামিলি ভেঙে ফেলা, মানুষের কিছু দোষ থাকলে সেটাকে শুধরে দেওয়া। আর তুই কি করছিস, একটা দোষকে, ছোট দোষকে এত বড় করে দেখাচ্ছিস যাতে লোকের আরও ঘৃণাটা বাড়িয়ে দেওয়া যায়। কাজে খারাপ কাজ করলে না খারাপ মন্তব্যই আসে। যাই হোক, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, সবাই আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, বাই।